দাড়িভিট মামলায় অবশেষে আদালতে হাজিরা, যদিও সেই হাজিরা ভার্চুয়ালি নবান্নের কনফারেন্স রুম থেকে। দাড়িভিট মামলায় কেন স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, এডিজি, সিআইডি হাজিরা দিলেন না, ক্ষুব্ধ হয়েছিলেন খোদ বিচারপতি। এবার সেই মামলায় অবশেষে হাজিরা, ভার্চুয়ালি হাজিরা কলকাতা হাইকোর্টে। দাড়িভিট মামলায় ভার্চুয়ালি হাজিরা। ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছে আমাদের প্রতিনিধি। ষষ্ঠী, অবশেষে হাজিরা, ভার্চুয়ালি হলেও হাজিরা দিলেন তিনজন, ঠিক কি হলো আদালত কক্ষে? দেখো, কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা গত 10 মাস আগে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল যে এই দাড়িভিট, অর্থাৎ উত্তর দিনাজপুরে যে দাড়িভিট, সেই দাড়িভিটে সেখানে যেভাবে ছাত্র মৃত্যু হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে যে মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের সিআইডি তদন্ত করছিল, কিন্তু সেই সিআইডি তদন্তে সন্তুষ্ট না হয় কলকাতা হাইকোর্টে মামলা করেছিল মৃতের পরিবারের পক্ষ থেকে, এবং সেই মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্তা, এবং সেই নির্দেশ কার্যকর করতে ব্যর্থ হচ্ছে রাজ্য সরকার, যে কারণে তাদের বিরুদ্ধে অর্থাৎ রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি, সিআইডি প্রত্যেকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজু করা হয়েছিল। এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই গত সপ্তাহেই আমরা দেখেছি যে বিচারপতি রাজাশেখর মান্তা তিনি রাজ্যের এই 3 আধিকারিককে সশরীরে কলকাতা হাইকোর্টে তলব করেছিল, যদিও তারা আজকে কলকাতা হাইকোর্টে ভার্চুয়ালি তারা উপস্থিত ছিলেন, এবং ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে এবং মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি, সিআইডি তারা জানিয়েছে যে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো এনআইএর হাতে সমস্ত তথ্য তারা তুলে দিয়েছে, এবং যে ক্ষতিপূরণের কথা কলকাতা হাইকোর্ট জানিয়েছিল সেই ক্ষতিপূরণের প্রক্রিয়া তারা শুরু করেছে। এবং তার পাশাপাশি কলকাতা হাইকোর্ট আরো জানিয়েছে তার পর্যবেক্ষণে যে আদালতের যে চেয়ার, সেই চেয়ারকে প্রত্যেকের সম্মান করা উচিত, কারণ এক্ষেত্রে রাজ্যের যারা আধিকারিক রয়েছেন তারা অবশ্যই বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারেন, তবে আদালতের। বেশ, ধন্যবাদ ষষ্ঠী।